বাবা বাবা বাবা, আর নয় 5 দনা, আর নয় নসুন্দি, এখন আমাদের হাতের কাছে আছে আমাদের বাবা। বুলেটটা দে। আমার নাম বুলেট, করি না সোলেট। আমরা এখানে আছি, আমরা এখানে দল করবে এই দেশটা। তুই আমার নাম দিয়ে ভাবে প্রচার শুরু করছস, এইভাবে প্রচার করবি, সব নষ্ট করে দিব। আমার নাম বুলেট, করি না সোলেট। ধরে হইলো তো বিয়ে করলাম, আমাদের কিন্তু বাচ্চা কাচ্চা হইলো না। মানে শুনছিলাম যে একটা বলে বন্ড বাবা আসছে, যাই দেখি গিয়া ওনার কাছ থেকে কিন্তু কিছু পাওয়া যায় কিনা। ওই দেখি বন্ড বাবা, যাই গিয়ে দেখি কি করে। বাবা আপনার দরবারে আসলাম। দে আমার বুলেট। আমার নাম বুলেট, করি না সোলেট। তুই কিসের জন্য আসলি আমার? আরে বাবা একটা মুরগি পাইছি, আর একটা মুরগি বানাই স্যার। বচ্চ, তুই এখানে কেন আসলি? 3-4 বছর তো হইলো বাবা বিয়ে করলাম, ওখান তো বাবা বাচ্চা কাচ্চা হয় না। বাবা না বাবা একটা কিছু উপায় করে দেন না। আমার নাম বুলেট বাবা, করি না সোলেট। আমার কাছে সব সমাধান আছে বারে বারে। তুই আমি যেভাবে বলবো সেইভাবে তুই ওষুধ খাবি, তোর সমস্যার সমাধান সব শেষ হয়ে যাবে। আজকে তোর বউকে আমার কাছে দিয়ে যাবি, সামনে থেকে তোর বাচ্চা হয়ে যাবে। আমার নাম বুলেট, করি না সোলেট। ঠিক আছে ঠিক আছে। আমি হচ্ছি বুলেট বাবা, করি না কোনো সোলেট। আমি যারে ধরি, করি না করি খারি। জয় বুলেট বাবার জয়। আব্বারে কইলাম চা কিনে দিত, আব্বাই কিনে দিল না। শুনলাম এলাকার পর একটা বন্ধ বাবা আসলো, যাই দেখে আসি। আচ্ছা যাই দি, কোনো সমাধান পাইনি। বাবা আপনার দরবারে হাজির হলো আমার একটা সমস্যা নেই। দে বুলেট। আমার নাম বুলেট, করি না আমি সোলেট। কিসের জন্য তুই আসলি? বাবার কাছে সমাধানের জন্য। বাবা আমার বাবারে কইতেছি কদিন ধরে একটা মোবাইল কিনে দিতে, মোবাইল কিনে দেন না, মানে এমন একটা সমাধান দেন যেন আমার আবার মোবাইল কিনে দেন। তোদের বাড়িঘর সব পুড়িয়ে ফেলবি এবং তোর বাবাকে তুই মেরে ফেলবি। আমার নাম বুলেট, করি না আমি সোলেট। যা 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 যা। আমার নাম বুলেট, করি না আমি সোলেট। সাবের কি অবস্থা তোমার ভাই? আরে আর অবস্থার কথা কইন না। কের ভাই কিছে? আরে কদিন আগে একটা বন্ধ বাবার কাছে গেছিলাম। হ্যাঁ। আব্বাই মোবাইল দেয় না, মানে মোবাইলের জন্য গেছিলাম। মানে দিছে ঘর বাড়ি ঘুরে মুড়ে লিখতাম, মানে সব কিছু করে লেছি। মানে মোবাইলও পাইছি না, ঘর বাইরেও হারাইছি। আমিও তো ভাই কিছুদিন আগে গেছিলাম, আমি যাওয়ার পর তো আমার তো একটা বুঝ দিয়ে দিছে। মানে কদিন আমিও তো এই ঝামেলাতে আছি, সমাধান করে। ইমাম সাহেব আছে, লও পুজোর কাছে বলি আমাদের সমস্যাটা। আসসালামু আলাইকুম। ভাই কিছু বলবেন নাকি আপনারা? জি বুঝুর কিছু বলা ছিল তো। আচ্ছা ভাই কি বলবেন বলেন, সমস্যা নেই বলেন। ভাই সমস্যাটা হইলো যে আমার আর কি, যে আমার 5 বছর ধরে আমার বউ আনছিলাম, আমি বিয়ে করছি, বিয়ে করার পর আর কি 5 বছর ধরে বাচ্চা হয় না, তাই আর কি একটা বন্ধুর কাছে গেছিলাম। আচ্ছা আচ্ছা ভাই, তোমার কি হয়েছে বল তো শুনি। আমারা বলছিল আমি একটা মোবাইলের জন্য গেছিলাম। আমরা বলছিলাম আমার ঘর বাড়ি সব ফিরে ফিরে আমার বাবারে মারি লেতাম, মানে আমার ঘর বাড়ি সব ফিরে মেরে নিলাম, মোবাইলও পাইলাম না। মানে কোনো একটা কিছু করতে হইব। আমি আসলে বুঝতে পারতেছি না, ওনাই কি মূর্খ নাকি আপনারা মূর্খ? আপনারা উনাই করতে এই কথা করতে, এই কাজগুলো করতে গেছেন কেন? আমি বুঝতে পারছি না, ওনাই মূর্খ নাকি আপনারা মূর্খ? আপনারা একটা বন্ধর কথায় ওরা কি বলে না বলে আপনারা এগুলো বিশ্বাস করে কি বাড়িঘর সব ফিরে লাইছেন, আর আপনিও কি আপনার বউ ফিরে লাইছেন? বুঝতে পারতেছি না। তো এটা তো একটা সমাধান করা দরকার, না তো ওর কথা শুনে আরো এলাকার অনেক লোকের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। তো চলেন আমরা কি একটা সমাধান করে আসি। আপনারা কি যে করেন আসেন। আচ্ছা হয়ে গেছে। হুজুর রইতাছে, আইছে একটা গেঞ্জা মাছ আগে আগে যাইয়া। আর ওইটি তো বন্ধু মনে তো চলেন।
আমার নাম বুলেট বাবা, করি না সোলেট। হ্যাঁ কারণ কি কি বাবা বলছেন? আমার নাম বুলেট বাবা, করি না আমি সোলেট। তোরাই সেই বন্ড বাবা, এই হ্যাঁ বলছে আমার বাড়ি ঘরে ঘুরে এলাম, আমি একটা মোবাইল পাবো। অথচ বাবা আমি কিছু পাইছি না। কি কইছে আনতে হ্যাঁ বাড়ি কই? সেই সেবা নিয়ে যায়। সেবা এতে কি সেবা দিচ্ছেন মি আপনি? বেড়ালা বাড়ি ঘর সব ঘুরে লাইছে, কিছু পাইছে না, বন্ডা মিতে বলতে শিখছেন। হুজুর এর একটা উচিত বিচার করা দরকার। হ্যাঁ হ্যাঁ আসলে ভাই আপনি যে বন্ডা মিলে শুরু করছেন, ওদেরকে ওরা একটা বলছেন ওরা একটা বলছেন, এমন জানি আরো এলাকার কত মানুষ কত কথা বলছেন, এগুলো তো মনে করেন ইসলামের কোরআন হাদিস সম্পূর্ণ নিষেধ আছে। আপনি বন্ডামি করতেছেন, আপনি কি কাউকে কোনো সন্তান দিতে পারবেন? সন্তান দেওয়ার মালিক তো একমাত্র আল্লাহ তাআলা। আর ওরা যে বলছেন মোবাইলের কথা, ও তো আপনি তো কি অন্য একটা বুদ্ধি দিতে পারতেন। আপনি যে বলছেন ওর বাড়িঘর সব ভুলে পাইতো, এগুলো কি করে আপনার ঠিক হয়েছে? এগুলো তো ইসলামের নিষেধ, কোরআন হাদিসের নিষেধ। আপনি না জেনে আমতাতে এত কথা বলছেন কেন? আচ্ছা আপনি ওর কাছ থেকে কত খেয়েছেন? আর ওর কাছ থেকে কত খেয়েছেন? এমন আরো কত কত টাকা জানি খাইছেন আপনি? আপনি কি এগুলো করা ঠিক হয়েছে? আর করতাম না এগুলো। আচ্ছা ভাই আদানের সময় হয়ে গেছে, আমরা মসজিদে চলে যাই, আপনারা ওকে ভালো মতন বিদায় দিয়ে ছেড়ে দিয়ে। হ্যাঁ আমরা আচ্ছা হুজুর আপনার যান, আপনার চিন্তা করেন না, আমি দেখছি। ওই যে বন্ড বাবা আয় সবাইকে। হ্যাঁ লাগে তো সব শেষ। বর্তমানে আমরা এইসব বন্ড বাবাদের প্রতারণায় পড়ে আমাদের নিজের অনেক টাকা পয়সা নষ্ট করছি। শুধু তাই নয়, আমরা আল্লাহর সাথে শিরিকও করছি, আমরা আল্লাহর সাথে এদেরকে তুলনা করছি, যার ফলে আমাদের ঈমান দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। তো আসুন আমরা এটা থেকে সচেতন হই। আর যদি আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার দিয়ে দিবেন। ধন্যবাদ।